প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই অনলাইন ক্লাসে। আশা করি তোমরা এই মহামারীকালীন সময়ে সুস্থ আছো এবং ঘরে নিরাপদ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিকস বয়লের সূত্র। এরপর থেকে আমরা এভাবে ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো নিতে থাকবো। তাহলে আজকে আমি যে বিষয়টি তোমাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে বয়লের সূত্র। বয়লের সূত্রটি বোঝার আগে বয়লের সূত্র যে বিষয়টি নিয়ে কাজ করে সেটা আমাদের একটু দেখতে হবে। বয়লের সূত্রের মধ্যে আয়তন এবং চাপের মধ্যে একটি সম্পর্ক দেখানো হয়। এখানে তাপমাত্রা টি এবং মোল সংখ্যা বা অণুর সংখ্যা, এই দুটি বিষয় নিয়ে বয়েল কোনো মাথা ব্যথা করে না। অর্থাৎ বয়েলের সূত্রের মধ্যে তাপমাত্রা এবং মোল সংখ্যা এই দুটি জিনিস স্থির থাকবে। অর্থাৎ স্থির তাপমাত্রায় আয়তনের সাথে কোনো গ্যাসের আয়তনের সাথে ওই গ্যাসের চাপের একটি সম্পর্ক দেখানো হবে। এখানে যে সম্পর্কটি দেখানো হয় সেটা হচ্ছে বয়লের সূত্রের আয়তনের সাথে চাপের একটি সম্পর্ক রয়েছে। তাহলে আমরা একটু দেখি যে চাপটা কি, চাপের সাথে আয়তনের কিভাবে সম্পর্কটা তৈরি হয়। সেটা হচ্ছে আমরা সকলে জানি চাপ সমান হচ্ছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। অর্থাৎ কোনো গ্যাস আধারের, আমরা যদি একটি গ্যাসের আধার বা গ্যাসের পাত্র চিন্তা করি, এখানে কিছু গ্যাসের কণা নিই। এই গ্যাসের কণাগুলো পাত্রের যে আধার বা পাত্রের যে দেয়াল, এই পাত্রের দেয়ালে একক ক্ষেত্রফলের যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটি দ্বারা আমরা চাপ ডিনোট করব, চাপকে প্রকাশ করব। অর্থাৎ এখানে তাহলে দেখা যায় যে চাপের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে চাপ কমবে, আর যদি ক্ষেত্রফল হ্রাস পায় চাপ বৃদ্ধি পাবে। অর্থাৎ গ্যাসের অণুগুলো পাত্রের দেয়ালে একক ক্ষেত্রফলে যে বলটা প্রয়োগ করবে সেটাকে আমরা চাপ বলবো। অর্থাৎ এই কণাগুলো যদি এক ক্ষেত্রফলে যদি সবগুলো কণার প্রযুক্ত চাপ এফ হয়, তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত চাপ হবে এফ বাই এ। এর মানে আমরা গ্যাসের চাপ পি ইকুয়াল পাই এফ বাই এ। এখন আসি এই যে, যেহেতু আমরা দুইটি বেলুন নিই, একটি বেলুন হচ্ছে প্রথম বেলুন আর এটা হচ্ছে দ্বিতীয় বেলুন। মনে করি এখানে 5টি কণা গ্যাসের রয়েছে, এখানেও সমপরিমাণ 5টি কণা রয়েছে। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে গ্যাসের যে ক্ষেত্রফল, গ্যাস আধারের যে ক্ষেত্রফল সেটি এখানে ছোট আর এখানে হচ্ছে বড়। অর্থাৎ এখানে ধরে নিলাম 1 লিটার গ্যাস, এখানে আয়তন হচ্ছে 2 লিটার, সমপরিমাণ আয়তন রয়েছে। তাহলে আমরা এখানে এই দুইটি পাত্র থেকে দেখি যে গ্যাসের আয়তন যখন বড় হয় চাপটা কম হবে, আর গ্যাসের আয়তন যখন ছোট হয় চাপ তখন বাড়বে। অর্থাৎ চাপ আয়তন ও চাপ পরস্পরের ব্যস্তানুপাতিক। এখানে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আর আমরা এখান থেকে যে বিষয়টি দেখতে পাই সেটি হচ্ছে কোনো একটা গ্যাসের আয়তন যখন বেড়ে যায় চাপ তখন কমে যাবে, আর আয়তন যখন কমবে চাপ তখন বেড়ে যাবে। এটি বয়লের সূত্র। তার আমরা সূত্রটা একটু দেখি। তাহলে এখানে নির্দিষ্ট তাপমাত্রায়, সূত্রটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তন হবে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট
গ্যাসের আয়তন যদি V হয়, তার চাপ যদি P হয় এবং T স্থির হয়, তাহলে আমরা এখানে গ্যাসের আয়তন B is inversely proportional অর্থাৎ ব্যস্তানুপাতিক চাপ যখন T n স্থির। তাহলে আমরা বয়লের সূত্রটি পেয়ে গেলাম। এখানে B is proportional 1/P। তাহলে এখানে B equal একটি সমানুপাতিক ধ্রুবক K into 1/P, that is B equal Pb equal K। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের চাপ এবং আয়তন সব সময় একটি ধ্রুবক হবে। আমি একটি এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি যে মনে করি এখানে একটি গ্যাস রয়েছে 5টি কণা, আর গ্যাসের আয়তন একটু বেড়ে যাবে। এখানে আয়তন হচ্ছে B equal 1 লিটার আর চাপ P equal 1 atmosphere। এই পাত্রেও 5টি কণা থাকবে। এখানে আয়তন বেড়ে B equal 2 লিটার হলে চাপ হয়ে যাবে P equal হবে 0.5 atm। অর্থাৎ এখানে প্রথম পাত্রে Pb equal হবে 1 into 1, that is 1, এবং দ্বিতীয় পাত্রে Pb equal হবে 0.5 into 2, that is 1। অর্থাৎ একই পরিমাণ নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় আয়তন বাড়লে চাপ কমে আর আয়তন কমলে চাপ বাড়ে, এবং তাদের চাপ এবং আয়তনের গুণফল সবসময় সমান হবে। এটি হচ্ছে বয়লের সূত্র। তাহলে আমরা এই ডেরিভেশন থেকে আমরা জেনে গেলাম যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তন হয়, এবং নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের চাপ এবং আয়তন সব সময় ধ্রুবক থাকবে। শিক্ষার্থী, তাহলে আমরা যে বয়লের সূত্রের গাণিতিক যে ব্যাখ্যা সেটা আমরা দেখে নিলাম। তাহলে আমরা যদি প্রথম 2টি পাত্র নিই, প্রথম পাত্র এখানে চাপ ধরে নিলাম P1, আয়তন হচ্ছে B1, তাপমাত্রা যেহেতু স্থির তাপমাত্রায় P1 চাপে B1 আয়তনে কোনো গ্যাস রয়েছে। এখন সমপরিমাণ গ্যাসকে, এই গ্যাসটাকে যদি আমরা V2 আয়তনের কোনো পাত্রে ট্রান্সফার করি গ্যাসটি, তখন এর আয়তন V2 আয়তনের গ্যাসের চাপ হয়ে যাবে P2, পরিবর্তন হবে, কিন্তু তাপমাত্রা T স্থির থাকবে। তাহলে এটি প্রথম পাত্র আমরা ধরে নিলাম, এটি দ্বিতীয় পাত্র। প্রথম পাত্রের জন্য আমরা বয়লের সূত্র অনুসারে লিখতে পারি। প্রথম পাত্রের জন্য, প্রথম পাত্রে বয়লের সূত্রানুসারে P1 B1 equal K, এবং একইভাবে দ্বিতীয় পাত্রে বয়লের সূত্র অনুযায়ী P2 V2 equal K আমরা লিখতে পারি। এভাবে আরো অনেকগুলো পাত্রে যদি এই গ্যাসগুলো আমরা ট্রান্সফার করি, তাহলে সেই ক্ষেত্রে আরো আমরা পেয়ে যাব যে P3 V3 equal K। তাহলে দেখা যাচ্ছে এটাকে যদি আমরা সমীকরণ 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি, তাহলে আমরা এই 3টি সমীকরণ বা আরো অনেকগুলো সমীকরণ যদি আমরা এভাবে লিখি, তাহলে সমীকরণটি দাঁড়াবে এরকম। যেহেতু সবগুলো সমীকরণের ডান পক্ষ সমান স্থির K, তাহলে আমরা লিখতে পারি P1 V1 equal P2 V2 equal P3 V3 equal ডটেড এবং n সংখ্যক পর্যন্ত আমরা লিখতে পারি Pn Vn, এবং এই সূত্রটি হচ্ছে আমাদের বয়লের সূত্রের গাণিতিক রূপ। তাহলে আমরা বয়লের সূত্রের
যে ব্যাখ্যা এবং গাণিতিক রূপ আমরা নির্ণয় করে নিলাম। এবার আমরা বয়লের সূত্রের কিছু লেখচিত্র দেখব। বয়লের সূত্রের লেখচিত্র। এখানে আমরা তিনটি লেখচিত্র আঁকবো। প্রথম যে লেখচিত্র সেটি হচ্ছে, আমরা ধরে নিলাম এক্স অক্ষ বরাবর চাপ, গ্যাসের চাপ পি ইন এটিএম একক, এবং ওয়াই অক্ষ বরাবর গ্যাসের আয়তন ভি ইন লিটার আমরা ধরে নিলাম। তাহলে আমরা বয়লের সূত্র থেকে যেটি দেখতে পাই সেটি হচ্ছে, গ্যাসের চাপ যখন সর্বনিম্ন থাকবে তখন তার আয়তন হবে সর্বোচ্চ। আর চাপ আমরা যত বাড়াবো, যখন ধরে নিলাম এটা আয়তন, তখন হবে চাপ একটু বেড়ে, যখন মনে করি এটা 1 ATM আসলো, আয়তন তখন আগের চেয়ে কমে নিচে চলে আসবে। নিচে এসে আমরা একটা বিন্দু পেয়ে যাব এরকম। আর চাপ যখন 2 ATM হবে, বাড়বে, তখন আয়তন আরো কমে আরো নিচে চলে আসবে, আমরা আরেকটি বিন্দু পেয়ে যাব এরকম। এবং চাপ যখন আরো বাড়বে 3 ATM হবে, তখন আয়তন আরো কমে আমরা এরকম একটা রেখা বিন্দু পেয়ে যাব। এখন এই বিন্দুগুলো যদি আমরা সংযুক্ত করি তাহলে একটা রেখা পাবো এরকম। অর্থাৎ আমরা এরকম, এটি সরল রেখা হবে না, প্যারাবোলা হবে, অর্থাৎ অধিবৃত্তাকার একটা সরল রেখা পেয়ে যাব। তাহলে আমরা চাপ ভার্সেস আয়তন যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমরা এখানে একটি অধিবৃত্তাকার রেখা পেয়ে যাব। আমি এখানে একটু গাণিতিকভাবে যে অধিবৃত্ত হবে সেটা একটু দেখাই। আমাদের যে বয়লের সূত্র সেটি হচ্ছে পি ভি ইকুয়াল কে। আমরা পি কে এক্স অক্ষ বরাবর প্রদান করলাম, তাহলে এক্স ইন্টু, আর বি কে ওয়াই অক্ষ বরাবর ওয়াই ইকুয়াল ধ্রুবক কে। যেহেতু এক্স ওয়াই ইকুয়াল কনস্ট্যান্ট, এটি একটি অধিবৃত্ত হয়, সুতরাং পি ভার্সেস বি বা বি ভার্সেস পি যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, যে লেখাটা পাবো সেটি হচ্ছে একটি অধিবৃত্তাকার। এবং গ্রাফটি আমি যদি ফ্রি হ্যান্ড একে তোমাদেরকে দেখাই, তাহলে সেটা হয়ে যাবে এরকম। পি আর এদিকে হচ্ছে ভি, লেখটা অধিবৃত্তাকার এরকম হবে। এবং এটা একটা নির্দিষ্ট তাপমাত্রা, ধরে নিলাম এটা T1। এখন তাপমাত্রা যদি আমরা পরিবর্তন করি, তাহলে অর্থাৎ বর্ধিত করি, সেক্ষেত্রে অর্থাৎ T1 থেকে যদি তাপমাত্রা T2 হয়, T2 তাপমাত্রায় লেখ পাবো এরকম, T3 তাপমাত্রায় লেখচিত্র পাবো এরকম। অর্থাৎ এখানে তাপমাত্রা T1 is less than T2 is less than T3। অর্থাৎ আমরা ভিন্ন ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে এই লেখচিত্রগুলো এরকম পেয়ে যাব। এটি হচ্ছে লেখচিত্র, বয়লের সূত্রের পি ভার্সেস পি লেখচিত্র। আমরা আরেকটি লেখচিত্র অঙ্কন করব, সেটি হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা 1/p দেব, আর ওয়াই অক্ষ বরাবর আয়তন ভি দেব। তাহলে এখানে আমরা দেখি যে 1/p মানে হচ্ছে চাপের বিপরীত। অর্থাৎ এখানে যদি চাপ 1 হয়, তাহলে 1/p হবে 1, আর যত আমরা দূরে যাব চাপ তত কমতে থাকবে। আচ্ছা, অর্থাৎ এখানে বি ভার্সেস ভি বনাম পি ইনভার্স 1 বনাম ডি লেখচিত্র। আমাদের এখানে একটি বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যতই এক্স অক্ষ বরাবর ডান দিকে যাব, তত পি 1/p এর মান বাড়বে, কিন্তু পি এর মান কমতে থাকবে। অর্থাৎ পি এর এখানে 1/p সবচেয়ে কম, পি সবচেয়ে বেশি। পি যদি সবচেয়ে বেশি হয়, আয়তন সবচেয়ে কম হবে, অর্থাৎ আয়তন এখানে।
আর এখানে 1/p এখানে p এর মান আগের চেয়ে আরেকটু কমবে, তখন আয়তন আর একটু বেড়ে এই জায়গায় চলে আসবে। তাহলে আমরা বিন্দুটা পেয়ে যাবো এরকম, বিন্দু যদি আমরা লেখচিত্র আঁকি, এখানে বিন্দু একটা পাবো। আর এখান থেকে যখন আরেকটু এদিকে আসবো তখন p এর মান বাড়বে, কিন্তু 1/p এর মান আরো কমবে, অর্থাৎ এখানে 1/p এর মান আরো কম। সেক্ষেত্রে চাপের মান, আয়তনের মান আরো বাড়বে, যেহেতু p কম। তাহলে আমরা লেখচিত্র এখানে পাবো। আরেকটা বিন্দু নিয়ে আমি আঁকি, যে এখানে আরো যখন এই ডান দিকে যাব তখন p এর মান আরো কমবে, আর আয়তন তখন আরো বেড়ে যাবে, তখন বিন্দুটা আমরা পেয়ে যাবো এরকম, এখানে বিন্দু পাবো। তাহলে আমরা এই বিন্দুগুলো যদি যোগ করি তাহলে মূল বিন্দুগামী একটা রেখা পেয়ে যাবো, পাবো। আমরা যদি ফ্রি হ্যান্ড লেখচিত্রটি এঁকে দেখাই, তাহলে এদিকে হচ্ছে p 1/p আর এদিকে হচ্ছে v, তাহলে মূল বিন্দুগামী একটি রেখা পেয়ে যাবে। এটি হচ্ছে বয়লের সূত্রের দ্বিতীয় লেখচিত্র। এভাবে আমরা লেখচিত্রটি আঁকতে পারি। সর্বশেষ আমি যে লেখচিত্রটি অঙ্কন করব সেটি হচ্ছে PB বনাম P লেখচিত্র। PB বনাম P, অর্থাৎ আমরা x অক্ষ বরাবর P এবং y অক্ষ বরাবর PB দেব। আমরা যেহেতু দেখি চাপ যতই হোক PB এর মান সবসময় ধ্রুবক থাকে, অর্থাৎ আমরা চাপ যদি 0 হয় PB এর মান একটি নির্দিষ্ট মান থাকবে, ধরলাম এই পর্যন্ত আছে। চাপ আরো বাড়ালাম, PB এর মান একই থাকবে, যেহেতু আমাদের সূত্রটি হচ্ছে PB ইকুয়াল K, অর্থাৎ PB সবসময় ধ্রুবক থাকবে, এটি কোনো হ্রাস বৃদ্ধি হবে না। তাহলে আমরা চাপের মান বৃদ্ধি করলে PB এর মান একই থাকবে, তাহলে আমরা বিন্দুটা পাবো এরকম। চাপের মান যদি আরো বৃদ্ধি করি PB এর মান একই পাবো, বিন্দুটা এখানে পাবো। চাপের মান যখন আরো বাড়বে PB এর মান আরো একই থাকবে, তখন তাহলে আমরা একটি লেখচিত্র পেয়ে যাব এরকম, যে এই লেখচিত্রটি P এর সমান্তরালে হবে। অর্থাৎ আমরা PB ভার্সেস P লেখচিত্র যখন অঙ্কন করব, সেক্ষেত্রে যে লেখটি আমরা পাবো সেটি P এর সমান্তরাল হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বয়লের সূত্র কি তা জানলাম। বয়লের সূত্র থেকে গাণিতিক যে সূত্রটি সেটা আমরা বের করে নিয়ে আসলাম, এবং সেখান থেকে 3টি গ্রাফ আমরা এঁকে দেখালাম। আশা করি তোমরা এই সূত্রের বিষয়গুলো তোমরা আত্মস্থ করতে পেরেছো এবং বুঝতে পেরেছো। তাহলে আমরা বয়লের সূত্র এখানে শেষ করি, এরপরে আমরা চার্লসের সূত্র শুরু করব।